আমার বোনকে বিয়ে করে তোমার প্রমোশন হয়েছে, কি বলো দিদি? নিশ্চয়ই। এই শোনো, আমাদের কোম্পানি ব্যাঙ্গালোরে একটা নতুন ফ্যাক্টরি খুলছে। প্রথমে জয়েন করলে ফিউচারটা খুবই ভালো। তুমি অ্যাপ্লাই করে দাও না, চাকরির ব্যবস্থা আমি করে দেবো। পুলিশের চাকরির থেকে খাটনিটাও কম, মাইনেটাও বেশি। দাদা যা বলছে তাতে তুমি রাজি হয়ে যাও না অভয়। কি ব্যাপার, তোমরা খাবারের নেমন্তন্ন করে এনে দাদাকে এসব কথা বলছো কেন? ও হ্যাঁ, আর তুমি কি যেন এটা বলছিলে? আমি বলছিলাম পুলিশের চাকরির পেছনে না ঘুরে তুমি ফ্যাক্টরি চাকরিটা নিতে পারো। এসব কথা থাক না এখন। দাদা দাদা প্লিজ তুই কিছু মনে করিস না। না না, তুমি বুঝতে পারছো না পদ্ম, এর সঙ্গে আমার বোনের জীবনের প্রশ্নটাও জড়িয়ে আছে। সে জীবনে সুখী হোক, আমি তো এটাই চাই। কিন্তু পুলিশের চাকরি তো আমার সারা জীবনের ধ্যান জ্ঞান স্বপ্ন। শুধু তোমার স্বপ্নের কথাই ভাববে, আমার কথা ভাববে না? তুমি জানো সেদিন রেল লাইনে খাদের তলায় তোমাকে রক্তাক্ত অবস্থায় দেখে আমার কি অবস্থা হয়েছিল। ভেবেছিলাম সারা জীবনের মতো বোধহয় তোমাকে হারালাম। তোমার জ্ঞান ফেরার আগে পর্যন্ত প্রত্যেক মুহূর্তে আমার আত্মা যে অজানা আশঙ্কায় কতবার মরেছে তুমি জানো না অভয়, তুমি জানো না। পুলিশের চাকরি করা তোমার কোনো দরকার নেই। সারা জীবন তোমার মৃত্যুর উৎকণ্ঠা নিয়ে আমি বাঁচতে চাই না। প্লিজ অভয়, দাদার ফ্যাক্টরিতে জয়েন করো। দিনের পরে রাত হওয়াটাকে তুমি বন্ধ করতে পারবে? সমুদ্রের তীরে ঢেউ আছড়ে পড়াটাকে তুমি বন্ধ করতে পারবে? পারবে না। তেমনি আমিও পারবো না ওই পুলিশের চাকরির স্বপ্নটাকে দেখা বন্ধ করতে। ওই একটা স্বপ্ন নিয়ে তো আমি বেঁচে আছি। আর ওই স্বপ্নটা যদি তোমার কাছে দুঃস্বপ্ন হয়, তাহলে আমার জীবনে সাথী হয়ে চলার স্বপ্ন দেখাটাও তুমি বন্ধ করো। কোনো ভয় পাবি না, কোনো টেনশন করবি না, বুঝলি? অভয় চৌধুরী। আজি সাহেব কোথায়? উনি ইন্টারভিউ নিচ্ছেন। এদিকে না, ওদিকে। তোর কোয়েশ্চেন গুলো কিরকম ছিল? না না, তুই ভালোই উত্তর দিয়েছিস, কারেক্ট। চল চল চল। হ্যাঁ দে। বসে পড়। কি হলো স্যার? অভয় মরেনি, পুলিশের চাকরির ইন্টারভিউ দিতে এসেছিল। অভয়, হ্যাঁ? অসম্ভব স্যার। হাড়গোড় তো সব ভেঙে দিয়েছেন, তবু একটা লোক না মরে 20 দিনের মাথায় ইন্টারভিউ দেয় কি করে স্যার? না না, আমি ভুল দেখিনি। অভয় ছিল, অভয় ছিল ওটা। এই, তোমরা এখানে দাঁড়াও, বাড়ির ভেতরে যেন কেউ ঢুকতে না পারে। এই, অভয় কই? অভয় কোথায়? অভয় কই? ভদ্রভাবে কথা বলুন। কে আপনি? কে আমি? চিনতে পারছিস না? আমার এই পোশাক থেকে আমার চেনা যাচ্ছে না? এই পোশাক, এই ব্যাজ, এই পিস্তল, এই পিস্তল থেকে বুঝতে পারছিস না আমি পুলিশ রে, পুলিশ। ওসি শঙ্কর, ভয়ঙ্কর শঙ্কর। তোর গুণধর ছেলে কি করেছে জানিস? রেপ করেছে তোর ছেলে। এসব আপনি কি বলছেন? আপনি বোধহয় ঠিকানা ভুল করে। না না, আমি ঠিক জায়গাতে এসেছি। তোর ছেলে কি করে জানিস? ড্রাগস স্মাগলিং করে। না। হ্যাঁ, বোমাবাজ, সন্ত্রাসবাদ, মার্ডার। এরকম 10-10টা কেস না দেওয়া পর্যন্ত আমি ওকে ছাড়বো না। আপনি এসব কি বলছেন? কাল ও রেজাল্ট আসবে, ও পুলিশে জয়েন করবে। না, ওর রেজাল্ট বের হবে না,
এই দেখ, এই দেখ, ওর সমস্ত রেজাল্টের ফাইল আছে আমার হাতে। এই ফাইল নিয়ে এখন আমি যা ইচ্ছে তাই করতে পারি। এই যে আমার গালের এই দাগ দেখছিস, সব তোর ছেলের কাজ। আমার গায়ে হাত দিয়ে আমার ডিপার্টমেন্টে কাজ করবে, তা কিছুতেই হতে পারে না। ওর এই ভবিষ্যৎ আমি আগুনে পুড়িয়ে ছাই করে দেবো। স্যার, আমার ছেলেটার জীবন, ওর ভবিষ্যৎ, ওর স্বপ্ন এই চাকরি। এই চাকরি না পেলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে স্যার। আপনি ওকে ক্ষমা করে দিন স্যার, আপনি ওকে ক্ষমা করে দিন, আপনি ওকে ভবিষ্যৎ, ফিউচার, ফিউচার। একটা কথা জেনে রেখে দে, আমি যতদিন বেঁচে রয়েছি ততদিন ওর ভবিষ্যৎ অন্ধকার। সরে যাস। অভয়, আমার মুখে যে চিহ্ন তুই করে দিয়েছিস তার প্রতিশোধ আমি এইভাবেই নেব। ব্যাস। মা, মা কি হয়েছে মা? মা, মা তোমার এই কপালে রক্ত কেন মা? মা বলো মা, কি হয়েছে বলো মা। বাবা, বাবা, বাবা কি হয়েছে বাবা? তোমার এই হাতটা পড়লো কি করে বাবা? বাবা তোমার এই হাতটা পড়লো কি করে? বাবা চুপ করে থেকো না বাবা, বলো। চুপ করে থেকো না বাবা, বলো বাবা বলো। আমার দিব্যি চুপ করে থেকো না বাবা। ওসি শঙ্কর এসেছিল, সমস্ত সার্টিফিকেট শুদ্ধ তোর ফাইলটা নিয়ে এসেছিল হেডকোয়ার্টার থেকে। ওই দেখ, ফাইলটা পুড়ে ছাই হয়ে গেছে। আমি শত চেষ্টা করেও ফাইলের আগুন নেভাতে পারিনি। এই দেখ, আমার হাত পুড়ে গেছে। কিন্তু তার চেয়েও বড় কষ্ট হচ্ছে তোর জন্য। শঙ্কর তোর ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। ও তোকে পুলিশ অফিসার হতে দেবে না। দরকার নেই বাবা আমার পুলিশের চাকরি। আমার ছেলে আমার চোখের সামনে থাকবে, এতেই আমার শান্তি। না মা না, আমার এতদিনের স্বপ্নকে আমি নষ্ট হতে দেব না মা। বছর পর বছর তোমার আর বাবার আদরে আর মায়ায় লালিত এই স্বপ্নটাকে আমি ভেঙে যেতে দেব না মা। ও আমার এই ফাইলটাকে পুড়িয়ে আমার এই ভাগ্য রেখাটাকে বদলাতে পারবে না। আমি ওর এই কর্মের উচিত জবাব দেব। না অভয়, না না না, তোকে আমি কিছুতেই শঙ্করের কাছে যেতে দেব না। একবার তোকে আমি মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছি, এবারে হয়তো আর পারবো না। কপালে যদি মৃত্যু লেখা থাকে বাবা, সেই মৃত্যু ঘরে বসে হবে। তার ভয়ে হাত গুটিয়ে বসে থাকার শিক্ষা তুমি আমাকে দাওনি বাবা। যে আমার মায়ের কপাল থেকে রক্ত ঝরিয়েছে, যে আমার বাবার হাত পুড়িয়েছে, তাকে শিক্ষা না দিয়ে আমি এই বাড়িতে ফিরবো না বাবা। শঙ্কর কোথায়? শঙ্কর স্যার মুসলিম সম্মেলনে সিকিউরিটি দিতে গেছে। কে আপনি? যমরাজ। প্রিয় ভাইরা আমার, আমাদের ধর্ম ইসলাম। রাখবেন, আমাদের ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং সকল ধর্মের সমান অধিকার। সবার সৃষ্টিকর্তা একজন, সব মানুষের সাথে মিলেমিশে থাকবেন, কোনো মানুষকে শত্রু মনে করবেন না। চিনতে পেরেছেন আমাকে? মনে পড়ছে সেদিন থানার মধ্যে তোকে পেটি আধমরা করে ফেলেছিলাম? যাবে যা। এখানে কি মনে করে পুলিশ অফিসার হতে চেয়েছিলি? হ্যাঁ কি রে, পুলিশ অফিসার হবি?
হাট সালা। চিতার ছাই কখনো দেখেছিস? জীবনে কখনো পুলিশের পোশাক আর গায়ে পড়তে পারবি না। কি দেখছিস কি? হ্যাঁ, কি দেখছিস শুয়োরের বাচ্চা? ইমাম সাহেব, এই ওসি মুসলমানদেরকে শুয়োরের বাচ্চা বলেছে। না 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 না, আর আমি প্রতিবাদ করেছি বলে আমাকে ধাক্কা